আমাদের ইন্ডাস্ট্রিতে একজন মেগাস্টার, একজন সুপারস্টার শাকিব খান আছে। এই শাকিব খানকে নিয়ে যত ষড়যন্ত্র, যত বিবাদ, যত শত্রুতামি সবকিছু করে। কিছুদিন আগে শিবা শানু ভাই মাই টিভির ইন্টারভিউতে একটা কথা বলছিল, আমাদের দেশের জাতীয় খেলা হচ্ছে হাডুডু। সেই জন্য কেউ যদি একটু উপরে উঠতে চায় তাকে টেনে নামানো হয়। আর টেনে নামায় কারা? বাহিরের কোনো লোক না, টেনে নামায় হচ্ছে একসাথে যারা কাজ করে তারাই হচ্ছে টেনে নামায়। সেই জন্য নতুন দেশ, নতুন ইন্ডাস্ট্রি, সবকিছু নতুনভাবে গড়ার জন্য আমাদের মেগাস্টার শাকিব খানের বিকল্প আর কিছু হতে পারেন আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে। এখনই সময় আছে, আপনারা যারা ইন্ডাস্ট্রি অতীতে অনেক কিছু করছেন, অনেক কিছু বাংসুর হইচই, গরম পানি, ছাত্রদের উপর অমুক করো, বিটিভির কেন্দ্রে গিয়ে খান না, সব কিছু বলে আমাদের মেগাস্টার শাকিব খানকে একসাথে নিয়ে এখনই সময় হচ্ছে ইন্ডাস্ট্রি গড়ার। আর এখনই সময় হচ্ছে যারা তরুণ ইয়াং ডিরেক্টর আছে তাদেরকে দিয়ে কাজ করিয়ে ইন্ডাস্ট্রিটা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার। আপনি কি কল্পনা করতে পারেন স্বাধীন দেশে মহানগরের মতো সিরিজ তৈরি করার জন্য কি আপনাকে থ্রেট দেওয়া হয়, আপনাকে ভয় দেখানো হয় যাতে সামনের এরকম সিরিজ আর তৈরি না করে? আপনি কি কল্পনা করতে পারেন? ইতিমধ্যে আমাদের তুফানের ডিরেক্টর রায়হান রাফি ভাইয়ের একটা মুভি সেন্সর বোর্ড আটকে দিয়েছে। শুধু এই মুভি না, এরকম আরো অনেক মুভি আছে, রানা প্লাজা থেকে শুরু করে আরো অনেক মুভি আছে সেই মুভিগুলো সেন্সর বোর্ড ইচ্ছা করে আটকাই দিছে। তো এরকম যদি কোটি কোটি টাকা খরচ করে যদি একজন ডিরেক্টর মুভি তৈরি করে যদি মুভিগুলো সেন্সর বোর্ড আটকে দেয়, একসাথে এসে একতাবদ্ধ হয়ে কাজ করার এখনই সময়। আর না হয় আপনারা সেই অতীতে পৌঁছে যাবেন, সেই অতীতে যারা টাকলা ছিল, যারা ফেরদৌস ছিল, যারা রিয়াজ ছিল, যারা নিপুণ ছিল, তাদের হাতে ইন্ডাস্ট্রিটা আবার চলে যাবে। তখন আপনারা মহানগরের মতো সিরিজ তৈরি করতে ভয় পাবেন। তারপর আপনারা হচ্ছে রানা প্লাজার মতো একটা মুভি তৈরি করতে ভয় পাবেন। সাগররুনি হত্যা নিয়ে যেই মুভিটা তৈরি করছে রায়হান রাফি ভাই, স্টিল নাও এখনো কি সেন্সর বোর্ড আটকানো হয়েছে। তবে শুনতে পাচ্ছি আমি মুভিটা কি সামনে ভবিষ্যতে রিলিজ হবে বলে। এটাই তো হচ্ছে আমরা চাই। মহানগর সিরিজের মধ্যে যেই সত্যি কথাটা তুলে ধরছে এটাই তো অরিজিনাল সত্যি, কি ঘটতেছে বর্তমান বাংলাদেশে এটাই তো তুলে ধরছে, তাই না? তাহলে এটা থ্রেড দেওয়ার কি আছে, ভয় দেখানোর কি আছে? সেই জন্য বলবো শাকিব খানের বিকল্প ছাড়া আর কিছুই নাই। আপনারা যদি ইন্ডাস্ট্রিতে এগিয়ে নিয়ে যেতে চান, শাকিব খানের বিকল্প কিছুই নেই। আপনি প্রিয়তমা বলেন, রাজকুমার বলেন, তুফান বলেন, আপনি দেখেন তো আমাদের ইন্ডাস্ট্রিতে, আর আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকেই আছে যারা 100-200 কোটি টাকার মুভি করে, 100 কোটি টাকা 200 কোটি টাকা খরচ করে মুভি আছে। আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকে আছে যারা 100-200-300 কোটি টাকা খরচ করে মুভি করে, বাট শেষ পর্যন্ত গিয়ে তারা 1 কোটি 2 কোটিও তুলে আনতে পারে না। এরকম ফাউ টাকা খরচ করে লাভ নাই। 100 কোটি টাকা খরচ করবেন আপনার মুভিতে, মুভির গল্পটা ভালো হতে হবে, মুভির রাইটিংটা ভালো হতে হবে, মুভির চরিত্র ভালো হতে হবে, মুভির কাস্টিং ভালো হইতে হবে, মুভির এডিটিং ভালো হইতে হবে, মুভির কালার গ্রেডিং ভালো হইতে হবে, সব কিছু ভালো হয়ে ওই 100 কোটি টাকার মুভি যাতে কমপক্ষে 200-300-400 কোটি টাকা তুলতে পারে এরকম হইতে হবে। অতীতে আমাদের দেশে 184 কোটি টাকার মুভি হয়েছে, সরকার দলীয় দল করছিল। 100 কোটি টাকার মুভি হয়েছে, 150 কোটি টাকার মুভি হয়েছে, কিন্তু আমাদের হলে মানুষ ওই 100 কোটি টাকার মুভিটাকে কিভাবে দেখছে? ওইভাবে দেখছে যেখানে আমাদের মেগাস্টারের 10 কোটি টাকার মুভি 70 কোটি টাকাতে চলে গেছে। তো মানুষ ওইভাবে ভালোবাসা দিয়েছে বলে মুভিটাকে যেতে পারছে। সেই জন্য আপনারা যদি ভবিষ্যৎ চিন্তা করেন চলচ্চিত্রের, আমাদের মেগাস্টারকে সাথে নিয়ে ভবিষ্যতে এগিয়ে যান। আর যদি চিন্তা না করেন তাহলে সেটা ভুলই হবে আপনাদের। বিকজ বর্তমান বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারস্টার বলেন, মেগাস্টার বলেন, এশিয়ার সবচেয়ে বড় সুপারস্টার বলেন, মেগাস্টার বলেন, এটা হচ্ছে শাকিব খান। যদি চলচ্চিত্র ইন্ডাস্ট্রি সামনে এগিয়ে নিয়ে যেতে চান, সেজন্য যা কিছু করবেন আপনারা বুঝে চিন্তে করবেন, অবশ্যই মেগাস্টারকে সাথে নিয়ে করবেন।